হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। তো পরীক্ষার জন্য মূলত ভিডিও সঠিক সময় দিতে পারছি না, তো প্লিজ কম্প্রোমাইজ। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আমাদের যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাই তাদের একটা ইংলিশ প্রফিয়েন্সি টেস্ট দিতে হয়। এখন আপনাদের জন্য কোন টেস্টটা সবথেকে ভালো হবে, আইএলটিএস নাকি ডুওলিঙ্গো? এই প্রশ্নটা আমি অনেক জায়গায় পেয়েছি এবং অনেকে এই টপিকটা নিয়ে খুবই বেশি চিন্তিত থাকেন, কারণ বর্তমান সময়ে আইএলটিএস অনেক বেশি ব্যয়বহুল হয়ে গিয়েছে। তো আইএলটিএস এবং ডুওলিঙ্গোর বিষয়ে সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আইএলটিএস মূলত 4টা খণ্ডে বিভক্ত এবং ডুওলিঙ্গো এই 4টা খণ্ডে বিভক্ত নয়। আইএলটিএসে 4টা খণ্ড হচ্ছে রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। অর্থাৎ আপনি যখন আইএলটিএস পরীক্ষা দিবেন তখন আপনাকে এই 4টা বিষয়ের উপর পরীক্ষা দিতে হবে এবং 4টা বিষয়ের গড় নম্বরকে হিসাব করে আপনাকে মার্কিং করা হবে, যা ব্র্যান্ড স্কোর 9-এর মধ্যে হয়ে থাকে এবং আপনার স্কোর যত ভালো আপনার সম্ভাবনা ততটা বেশি। অন্যদিকে ডুওলিঙ্গোতে এরকম কোনো ক্ষেত্র নেই। ডুওলিঙ্গোটা সম্পূর্ণ একটা কম্পিউটারাইজড এক্সাম, অর্থাৎ আপনাকে বাড়ি বসেই কম্পিউটারের মাধ্যমে এটার পরীক্ষা দিতে হবে এবং আপনি ডুওলিঙ্গোতে যখন পরীক্ষা দিবেন তখন মোস্ট অফ দ্য টাইম আপনাকে কিছু প্রশ্ন করা হবে, তার উত্তর ইংলিশে দিতে হবে, আপনাকে কিছু জিনিস ট্রান্সলেট করতে দেওয়া হবে এবং বিভিন্ন রকমের অন্যান্য বিভিন্ন সেক্টরের মাধ্যমে আপনাকে জাজ করা হবে। তো এটা মূলত হচ্ছে ডুওলিঙ্গোর সিস্টেম। আইএলটিএসের ক্ষেত্রে যদি আমরা দেখি, আইএলটিএস কিন্তু অনেক বেশি জটিল একটা এক্সাম, অর্থাৎ আপনাকে আইএলটিএসের জন্য অবশ্যই একটা ভালো প্রিপারেশন নিতে হবে। কিন্তু ডুওলিঙ্গোর ক্ষেত্রে আমরা দেখতে পারি বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। ডুওলিঙ্গোতে আপনার একটা 100% না হলেও একটা নর্মাল প্রিপারেশনের মাধ্যমে আপনার ডুওলিঙ্গোতে একটা ভালো স্কোর উঠাতে পারবেন। অন্যদিকে যেই বিষয়টা বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষের মনে সন্দেহ সৃষ্টি করছে অথবা এই একটা বিকল্পের সৃষ্টি করছে, সেটা হচ্ছে টাকা। বর্তমানে আইএলটিএস দিতে মোটামুটি 28,000 থেকে 29,000-এর মতো টাকা লাগে। অন্যদিকে আমরা দেখতে পাই ডুওলিঙ্গোর ক্ষেত্রে মাত্র 4 থেকে 5,000 টাকাতেই আপনার সব কিছু হয়ে যাবে এবং আইএলটিএস দিতে অবশ্যই আপনার সেন্টারে যেতে হবে, কিন্তু ডুওলিঙ্গো আপনি ঘরে বসেও দিতে পারবেন। এবং আইএলটিএসের আরেকটা বড় অসুবিধা হচ্ছে আইএলটিএসের রেজাল্ট আসতে মোটামুটি 1 সপ্তাহের মতো সময় লাগে, কিন্তু ডুওলিঙ্গো রেজাল্ট আপনি মোটামুটি 1 দিনের মধ্যেই পেয়ে যাবেন। আবার এই সমস্যাগুলোর পাশাপাশি আইএলটিএসের কয়েকটা সুবিধা আছে, যেমন আইএলটিএস পৃথিবীর অধিকাংশ দেশ গ্রহণ করে থাকে, অধিকাংশ ইউনিভার্সিটি গ্রহণ করে থাকে এবং আপনার ইমিগ্রেশনের সময়ও আইএলটিএসটা 100% লাগবে। কিন্তু যখন আপনি ডুওলিঙ্গোর ক্ষেত্রে কথা বলবেন, ডুওলিঙ্গো পৃথিবীর সকল দেশ গ্রহণ করে না। বর্তমানে কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো দেশগুলো গ্রহণ করছে, কিন্তু সব ইউনিভার্সিটি এখনও ডুওলিঙ্গোকে সম্পূর্ণরূপে গ্রহণ করেনি এবং ইমিগ্রেশনের সময় আপনি চাইলেও ডুওলিঙ্গোর মাধ্যমে কোনো কিছু করতে পারবেন না, আপনাকে অবশ্যই তখন আইএলটিএসের শরণাপন্ন হতে হবে। তাই আপনাদের কাছে ভাবার বিষয়, আপনারা যদি চান একটা শর্ট একটা এক্সাম দেবেন অথবা আপনার যেই টার্গেটেড ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটি যদি বলে যে তারা ডুওলিঙ্গোটা গ্রহণ করে, এর জন্য অবশ্যই আপনি আপনার স্পেসিফিক ইউনিভার্সিটিটার অফিসিয়াল ওয়েবসাইটটা একবার চেক করে নেবেন। তো তারা যদি বলে থাকে যে হ্যাঁ আমরা ডুওলিঙ্গোটা গ্রহণ করে থাকি, তাহলে আপনি ডুওলিঙ্গো দিয়ে দিন এবং সেখানে চলে যান এবং পরবর্তীতে আইএলটিএসের বিষয়টা ভেবে দেখবেন। আর যদি আপনার মনে হয় যে না আমি আইএলটিএস দিতে চাই, আমি একটা বড় ইউনিভার্সিটি টার্গেট করব লাইক আইভি লিগ অথবা অক্সফোর্ড হার্ভার্ডকে টার্গেট করব, তো তখন আপনাকে অবশ্যই আইএলটিএসটা দিতে হবে। এটা সবথেকে বেশি সেফ এবং গ্রহণযোগ্য এবং আপনার এই সার্টিফিকেটটা সবথেকে বেশি জায়গায় আপনি দেখাতে পারবেন, তারা সেটাকে অ্যাপ্রুভও করবে। তো আইএলটিএস এবং ডুওলিঙ্গো নিয়ে কারো মনে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা কমেন্টে জানান এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। গুড বাই।